আমি মানে পানু সিংহের সঙ্গে লাগাইছি আর কি মনে আছে মতিলাল মাহাতোর সাথে লাগাইছিলি, বাকি তো আমার কাটা বাইরে লাগে। হ্যাঁ ফোনে গল্প হয়ে গেছে, তোমরা আইসো, তোমাদের সাথে তোমরা আলেই জোড়া কনফার্ম করি যাক। মানে অফার তোফারের ব্যাপারে কিছু সেটা সুবোধ বাবু বলবে। হ্যাঁ ওটা উনি ওইখান থেকে মুখটাই মানে নিজের মুখে বেরাবে। এখন কিছু গল্প ওটা আমরা এখন বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, দিবে না দিবে সেটা ওটা উনার ব্যাপার। হ্যাঁ মানে জোড়াটা কনফার্ম, জোড়া কনফার্ম। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আপনারা আজকে বুঝতেই পারছেন কারার মালিক বা কারারসিক দেখেই যে আজকে আমি কোন মালিকের সাক্ষাতে আছি। তো বর্তমানে আমি জেনে নেব যে সামনেই ওনাদের বুলেরো দাঁড়ায় আছে, তো বর্তমানে এখন ওনারা কোথায় চলেছে বা কী জন্য যাচ্ছে সেই সম্পর্কে আমি ওনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম গৌতম কুমার, গ্রাম কুদাগাড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। তো এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন? বর্তমানে এখন গ্রামে আছি। গ্রামে তো বুলেরো দেখাচ্ছে। হ্যাঁ আজকে সুবোধ কাকুর বাড়ি যাব। মানে কি কোনো ভোজ ঘর বটে? না না না, ভোজ গলে কারা কনফার্ম হবে সেই ব্যাপারে। আচ্ছা আচ্ছা, কারার জোড়া কনফার্ম হবে? হ্যাঁ। কার সাথে হবে? ওই সুবোধ কাকুর। ওনার তো এখন বর্তমানে আপডেট বেরোয়নি, তাহলে মানে কি একবারে ওনার জোড়া কনফার্ম হয়ে বেরাবে? হ্যাঁ জোড়া কনফার্ম হয়ে বেরাবে, ওইটাই তো বলেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মানে জোড়া ওনার সাথে হবার গল্প। হ্যাঁ ঠিক ঠিক। তাহলে আপনারা আজকে বুলেরো করে মানে কতগুলা যাচ্ছেন? মোটামুটি বেগর 12। মানে বুলেরো আর যদি না মানে বুলেরো তো 10 জন যাতেই কুলাই। হ্যাঁ তার বাইক যাচ্ছে দুটো। আচ্ছা আচ্ছা, তাহলে সুবোধ মাহাতোর ওখানে প্রায় উনার তো 51 থাকছে। হ্যাঁ 51 প্রায় থাকবে কি। হ্যাঁ তো অফার তোফার কিছু গল্প ওটা আমরা এখন বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, দিবে না দিবে সেটা ওটা উনার ব্যাপার। হ্যাঁ মানে জোড়াটা কনফার্ম। জোড়া কনফার্ম। ঠিক। তো যাক, যদি উনি সেটা সেরকম ভাবে মানে দেয় উনার ব্যাপার কি, তাহলে মানে জোড়া আজকে কনফার্ম করার জন্য আপনারা চলেছেন। তো যাক, সুবোধ বাবুর আসলে তো কিছুদিন আগে দেখা গেছিল যে বানেশ্বর বাবুর কাড়া ওইখানে গেছিল, যাক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তো যদি সুবোধ বাবুর কাছ থেকে আপনার কাড়াকে মানে সুবোধ মাহাতোর আসরে চান্স দেওয়া হয় তো কিরকম ভাবে লড়াই দেখাতে পারে? লড়াই কাড়া দেখাবে কি, কিরকম ভরসা আছে ওখানে? ওরকম ভরসা পুরাই আছে আমাদের কাড়া। যাক, গ্রামের আসরে খেলার পর তাহলে প্রথম বাইরে বেরাচ্ছেন? না না, আরো আমি বাইরে তো লাগাইছি, গ্রামে তো দুবার আসরে করেছি কাড়াটা। আচ্ছা আচ্ছা, গ্রামে তো আমি মানে পানু সিংহের সঙ্গে লাগাইছি আর কি মনে আছে মতিলাল মাহাতোর সাথে লাগাইছিলি, বাকি তো আমার কাড়া বাইরে লাগে। মানে বাইরে চারদিকে খেলে বলছি? হ্যাঁ আমার কাড়া বাইরে। তো যাক, গ্রামের মেলা পাইরার পরে এই প্রথমবার? হ্যাঁ এই বছর এই প্রথমবার। ঠিক। ইয়ার পূর্বে তো মানে শীতপুরে দেখা গেছিল, শীতপুরে দেখা গেছিল, কানালি দেখা ছিল, গেছিল অনেক জায়গায় লাগাইছি, বাইরে লাগাইছি। যাক যাক, দু এক জায়গায় জয়ীও আছে পরাজয়ীও আছে। হ্যাঁ পরাজয় একাই ওইখানেই আছে, শীতপুরে আছে। শীতপুরে বাকি প্রত্যেক জায়গায় জয়ী আছে, প্রত্যেক জায়গায় জয় আছে। এখানে যাক আমাদের দর্শকরা আশা রাখবে যে কিছুটাও লাগবে কি না, কাড়া লাগবে কি, এটা পরাজয় এটা পরের ব্যাপার। হ্যাঁ কিন্তু আমরা কাড়া লাগবে কি, এটা গ্যারান্টি আছে, একদম গ্যারান্টি আছে। হ্যাঁ তাহলে মানে জয় আজকে জোড় আজকে নিশ্চিত? হ্যাঁ জোর নিশ্চিত। কি বলেছে আর কি দিবে না দিবে সেটা বলা যাবে না, আমরা জোড়া করার জন্য একবারই ডেকেছে। ঠিক। তো যাক, এখানে আমাদের সুনামধন্য কাড়ার মালিক যিনি অবশ্যই এই কাড়াটির রসিক বা দেখাশোনা করে তার উপর দাদা, তো ওনার কাছ থেকেও আপনারা ওনার মূল্যবান বক্তব্য দু একটা কথা শুনুন। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো, গ্রাম আসারামডি, পোস্ট রাঙামাটি, থানা আরসা, জেলা পুরুলিয়া, রাজ্য পশ্চিমবঙ্গ। এখন বর্তমানে আপনিও তাহলে চান্দড়া বেরিয়ে গেছেন? চান্দড়ায় রওনা দিব। তো চান্দড়া রওনা দিবেন বলতে তাহলে সুবোধ বাবুর বাড়িতেই? সুবোধ বাবুর বাড়িতেই। আচ্ছা, তাহলে আজকে কি জোড়া কনফার্ম? হ্যাঁ জোড়া কনফার্ম আজকেই, মানে এই জন্যই ডাকিছে আমাদের। হ্যাঁ ফোনে গল্প হয়ে গেছে, তোমরা আইসো, তোমাদের সাথে তোমরা আলেই জোড়া কনফার্ম করি। যাক, মানে অফার তোফারের ব্যাপারে কিছু সেটা সুবোধ বাবু বলবে। হ্যাঁ যদি উনার মানে যা দিবার থাকবে, হ্যাঁ ওটা উনি ওইখান থেকে মুখটাই মানে নিজের মুখে বেরাবে। ঠিক। এটা তো নিজের থেকে আগে বলাটাও ঠিক নাই। হ্যাঁ নিজের থেকে বলা ওটা ঠিক নেই, কি দিবে না দিবে সেটা উনার ব্যাপার। হ্যাঁ ঠিক। তাহলে প্রায় কতগুলা যাচ্ছেন? মোটামুটি 14-15 জন যাবো। মানে টোটাল 14-15 হয়ে যাবে? মোটরসাইকেলও তাহলে যেতে হবে? হ্যাঁ মোটরসাইকেলও চলে যাবো। আচ্ছা আচ্ছা। তো যাক,
এই গৌতম বাবুর কাড়া যেখানেই গেছে সেখানেই তো একটা বিরাট ব্যাপার হয়ে উঠে গেছে। তো সেই মানে ওই মেলায় যদি আপনাদেরকে মানে যাক জোড়াতে হচ্ছেই, তো কিরকম ভাবে খেলা দেখাবে সেই উদ্দেশ্যে মানে আমাদের দর্শকদের দু একটা বার্তা বলুন। দর্শককে আমি বলবো যে লড়াই দেখাবো, যতক্ষণই লাগুক মাথা দিবে, যাই 10 মিনিটই হোক 5 মিনিটই হোক লড়াই দেখাবো। যতক্ষণ তক থাকবে কাড়া মানে ওই রকম ভাবে মানে শুধু সেই না থাকবে না, ও হাজির যাই হবে কাড়া আমাদের দাঁড়াই থাকবে না, মুড়ি বাজার রকম কাড়া লড়িবে, মানে উড়াউড়ি লড়াই। হ্যাঁ উড়াউড়ি। ঠিক। হ্যাঁ তো নমস্কার, আপনারা অবশ্যই এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন। তো যাক আজকে সেই চান্দড়া আসরের মানে জোড়া কনফার্ম হতে চলেছে সুবোধ মাহাতো ভার্সেস গৌতম কুমার। তো অবশ্যই যাক জোড়া করার জন্যই ডেকেছে, মানে অবশ্যই জোড়া হয়ে গেছে। তো এইখানে দাদারা অফারটা বলতে পারলো না যে অফার ইনাদেরকে কী দিবে না দিবে। তো সেই অফার যদি মানে শুনতে হইতো যাক সুবোধ বাবুর আর ওইখানে জানে অবশ্যই ভিডিও হবে, সেই ভিডিওর মাধ্যমে মানে ফুটে উঠবে গৌতম বাবুকে কাড়া বাঁধার জন্য কী দিচ্ছে না দিচ্ছে সে সম্পর্কে। তো যাক আর বিস্তারিত না করে এনারাও অবশ্যই যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, সমস্ত যতগুলো যাচ্ছে সবগুলো এসে পড়েছে। তো আর বিস্তারিত না করে আমি এইখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে গৌতম বাবুর কাড়া এখন কীরকম প্রস্তুতির মধ্যে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।